সব বাইপাস মানে এটা একটা মানে মানে ডাইরেক্ট যাবে এমনি সব বাস টাস সবই দিতে যাবে। হ্যাঁ এটা আমার আমি স্যার এনে হাজার পথে আমি রাজনীতি থেকে আসতাম এই জন্য যে আমি চিন্তা করছি তো অনেকদিন ধরে পাইনি যদি সাড়ে সবচেয়ে সাথে মিলতে যায় না এখন স্যার এই রাস্তাটা কি করতে আসলাম রেল লাইনের তেরো একদম গাজীপুরে একদম গাজীপুর যাবে। এখন এটাতে সমস্যা স্যার এরকম রাস্তা আবার কিছু জায়গায় আবার ইয়ে আছে এবং মাঝে একটা ক্যানেল আছে মনে আমার একটা ব্রিজ লাগবে। এখন স্যার যেটা চাইছে সেটা করতে গেলে স্যার এটা লাগবে হচ্ছে আমাদের 24 থেকে স্পেশাল একটা রাস্তা। এটাই বললাম এটা যে বাস ট্রাক সব চলবে মানে হেল থেকে সোজা চলে গেল এটা বলেছে হেল থেকে যা উঠলাম আমরা রাজেন্দ্রপুরে। রাজেন্দ্রপুর থেকে একটা রাস্তা ওই রাজেন্দ্রপুর থেকে সোজা চলে গেল হচ্ছে ইতে পলাশপুর হয়ে লোহাগাছ বাজার থেকে ডানে যদি আমরা ব্রিজ করে দিই সিটি কর্পোরেশনের 24 রাস্তার সাথে অ্যাড হয়ে গেল তাই কিন্তু হয়ে গেল। মনে আমাদের একটা ফুট ব্রিজ আছে তার করে দেখছেন করা যায় না 30 মিটার লোহাগাছ বাজার থেকে হাতের ডানে লোহাগাছ থেকে এটা ছোট ব্রিজ হ্যাঁ ওইটা ভাঙি আর ওই রাস্তাটা চড়ক হয়েছে এদিক দিয়ে ওইটা সোজা যাচ্ছে বা নালে সোজা চলে গেল ইতে মাঠটা রাস্তায় ওটাও রোডসের রাস্তা মানে এটা কিন্তু স্যার প্রথমে রোডসের রাস্তা মাঝে রোডসের রাস্তা শেষ হয়ে রোডসের রাস্তা মানে মানে খুব একটা ইম্পর্টেন্ট না এটা আর সামনে আর করার সুযোগ নেই। এই রাস্তাটি করে ওই আমি কিছু গেলে পরে আর এইসবের জন্য আইডি নেই মাটির রাস্তা হচ্ছে আমাদের মানে এলজির তো আইডি ভুক্ত রাস্তা ছাড়া করতে পারে না আইডি নেই। এখন এইটা হচ্ছে একটা আমাদের মনে হয় আমি যেটা বলি যে আমাদের উপজেলা রোড হিসাবে আগে প্রস্তাব দিয়ে আইডি করে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের উপজেলা হইতে জেলাতে সম্পর্ক উপজেলা রোড উপজেলা রোড বলছেন ওটাও হয় যে উপজেলার থেকে জেলা কেরালা একটা রাস্তা তবে রেখে যাবেন ঢাকারই তো হবে উপজেলা রোড ইউনিয়ন রোড ব্লিজ রোড এ ব্লিজ রোড বি একটা তো এটা হলো গুরুত্বপূর্ণ আর কি। আমরা যদি আমাদের 10 টাকা থাকলে আমরা কি করি প্রথমে একটা উপজেলা রোড করি তারপরে ইউনিয়ন রোড এই রাস্তাটা স্যার আমাদের একটা আইডি নাই আমরা এখন প্রথম স্যার একটা আইডি ক্রিয়েট করতে হবে এবং এটা উপজেলা রোড হিসাবে এটা গুরুত্বটা বাড়ে আইডি ক্রিয়েট করে এই ফাঁকর রাস্তার মাপজোপগুলো দিয়ে দিবে এবং একটা পুরো ড্রয়িং ট্রয়িং করে কোন দিক দিয়ে রাস্তাটা যাবে কোন দিকে কানেকশন নেবে এটা একটা হিসাব নিকাশ করে ফেলবে উপজেলা থেকে। আর স্যার আপনি একটা বিল এটা স্যার আমাদের সিটিজেন করাবেন না সমস্যা মন্ত্রী করাবে যেহেতু স্যার এটা টেকনিক্যাল একটু বাড়তে পারে নাও লাগতে এক্সট্রা যদি একটা প্রজেক্ট দেয় না তাহলে লাগে না টেকনিক লাগবে না এটা হয়তো আমার এটা মধ্যে হইলে পরে যেতেই পারে এটা হয়তো আপনার ইয়া লাগতে পারে 50 কোটি টাকা লাগতে পারে ওটা ইয়ারাই পারবে পরিকল্পনা মন্ত্রী অথবা আমাদের ইয়ারা পারবে ঠিক আছে। হ্যাঁ তখন স্যার আমার কিছু একটু ল্যান্ডের পেছনে লাগবে স্যার কারণ আমার কিছু ওটা করতে হলে স্যার পুরো মানুষের দামি জায়গাতে স্যার দামটা অনেক এটা মাথা রেখে স্যার ইনশাল্লাহ লাগতে পারে পাশাপাশি স্যার আমাদের শহীদ যেটা তোমরা করবা সারা কাছে যখনই তদ্বির নিয়ে আসবে এখন যেখানে দেখি তদ্বির আসবে স্যার আপনি সঙ্গে তদ্বিরের বলবেন কাজ লিখে দেন লিখে দিলে এই কাগজটা স্যার উপজেলা ইঞ্জিনিয়ারকে ফরওয়ার্ড করে দিবেন সেই একটা ডাটাবেস করে ফেলবে যে কোন কোন রাস্তা আপনি দিচ্ছেন যখন কোনো একটা প্রকল্প আসবে নতুন প্রকল্প আসবে স্যার আপনি এগুলো দিয়েছিলেন স্যার এখন একটু দেখে দেন দেখে দিয়ে আমরা ডিবেট দিয়ে দিলাম স্যার এটা ঢুকে গেল তাহলে আমার কোনো জিনিস গ্যাপ হলো না বাদ পড়লো না। তোমরা কোন রাস্তা দিবা তোমার মাথা থাকবে যে ছাত্রীরা দিছিল ওই জায়গায় তোমার মাথা থাকলো আবার স্যার তো সব কিছু মাথা থাকবে না যে কত লোকজন আসতেছে সবার থেকে মাথা থাকবে না যখন তোমরা এগুলো দিবা স্যার আপনি এইটা দিয়েছেন স্যার এটা দিয়েছেন হ্যাঁ তাহলে জিনিসটা একদম মানে ক্লিয়ার হয়ে গেল। এইভাবে মানে শুরু থেকে তোমরা ইয়ে করো তাহলে দেখবা যে কিছু বাকি থাকবে না আর যখন যেটা আসে সবগুলো একটা ডাটাবেজ হয়ে গেল আর আমার প্রকল্প তো হবেই হ্যাঁ তখন এগুলো সব এগুলো ঢুকে গেলো আমার মানে এত সারের যেগুলো কথা দিয়েছে মানুষকে এগুলো মানুষ ফিল আপ হবে হ্যাঁ আন্দাজ বান্দাজের রাস্তা নিয়ে কোনো লাভ নেই। এইভাবে তোমরা একটা সুন্দর করে একটা 5 জন মিলে আরেকটা জিনিস স্যার আমাদের নর্মালি স্যার আমরা বিলিজ রোড গুলো আমাদের 10 ফিট 8 ফিট হয় তাতে এনাফ হয়ে যায় মানে যেগুলো গ্রামীণ সড়ক
কিন্তু স্যার আমাদের গাজীপুরে আমাদের স্যারও প্রায় 6 মাস আছে, আমার প্রায় 1.5 বছর অভিজ্ঞতা স্যার। এখানে আসলে ভিলেজ বলতে কিছু নাই গাজীপুরে। গাজীপুরে একটা প্রত্যন্ত একটা ভিলেজ রোডের মাথায় একটা ইন্ডাস্ট্রি আছে। রাইট তাহলে ওই ইন্ডাস্ট্রির জন্য ওই ট্রাকের জন্য তো আমার এই 10 ফিট রাস্তা এনাফ না। সেখানে স্যার এরা ইন্ডাস্ট্রিয়াল জোন বিবেচনা, ইন্ডাস্ট্রিয়াল জেলা বিবেচনা, এখানে আমাদের বিশেষায়িত রাস্তা হইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাস্তা 8 ফিট হইতে হবে এবং কমপক্ষে 18 ফিট, দুটো গাড়ি যাতে পাস করতে পারে। এটা কিন্তু আমার ইস্তাহারে আমি বলছি। হ্যাঁ বলছেন তো স্যার। এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য স্যার আমাদের একটা প্রজেক্ট এই আমরা 5 জন এমপি স্যার একদিন একটা জায়গায় চা খান করলেন স্যার। আমরা আমাদের অফিসে আয়োজন করি স্যার, আপনি আসুন স্যার, আইসা বসে একটা ডিলিভার নিয়ে একরকম ডিলিভার নিয়ে স্যার আমরা 5 জন আমাদের মন্ত্রীর কাছে দেন, দিয়ে স্যার আমরা এই 5 জন স্যার আবার দেয় মন্ত্রীপদের সাথে একটু বসে স্যার একটু চা খেয়ে এটা মার্ক করাইয়া চিফ ইঞ্জিনিয়ারের কাছে আইনা দেন। চিফ ইঞ্জিনিয়ার তখন এবার একজন লোক নিয়োগ দিবে, তখন আমরা আমাদের কাজ শুরু করবো। আমি আজকে কথা বলি নিলাম। একটু যদি স্যার করা যায় আপনারা কিছু করা লাগবে না। একটা প্রজেক্ট দাঁড় করে দিলে স্যার অটো আপনারা কিছু করা লাগবে না স্যার। এই যে মন্ত্রী বরাবর পর্যন্ত যাইয়া ডিলিভারটা মার্ক করাইয়া চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আনে দিবেন। আনে দেওয়ার পরে এখন চিফ ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নিয়োগ দিবে, লোক নিয়োগ দেওয়ার পরে তাকে এখন আমরা গাজীপুরে নিয়ে এসে তাকে যে চা নাস্তা করাইয়া যেন হোক, এরপরে স্যার আমরা পারবো স্যার। এটাও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই সূর্যের করতে পারেন স্যার, আপনি একটা